হ্যালো বন্ধুরা, এই পর্বে আমি টেবিল ট্যাগ নিয়ে আলোচনা করব, সাইড ট্যাগ নিয়ে আলোচনা করব এবং কোড ট্যাগ নিয়ে আলোচনা করব। চলুন সেটা শুরু করা যাক, কীভাবে কাজ করে দেখি। এখানে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে নিয়েছি যেটা প্র্যাকটিস এইচটিএমএল নামে। তার মধ্যে ইন্ডেক্স এইচটিএমএল নামে একটা ফাইল আছে। আমি এটাকে ভিএস কোড দিয়ে ওপেন করছি। এগুলো ফেলে দিচ্ছি। এখানে আমি একটা HTML5 এর স্নিপেট নিয়ে নিই। প্রথমে দেখব টেবিল ট্যাগ কীভাবে কাজ করে। টেবিল ট্যাগের জন্য তাহলে টেবিল আগে নিতে হবে। টেবিলের মধ্যে প্রথমে হবে টিআর, দেন হবে টিআরের মধ্যে টিডি। টিআর বলতে টেবিল রো, টিডি বলতে টেবিল ডেফিনেশন, এক একটা সেল। আচ্ছা, এখানে টিআর নিলাম, টিআরের মধ্যে টিডি নিলাম। আচ্ছা, এখন এখানে আমি এই রোতে কয়টা কলাম নেব সেটাই হচ্ছে টিডি। তো কয়টা কলাম নেব, আমি মনে করি 3টা কলাম নেব। 3টা কলাম নিলাম। প্রথমটার নাম দিলাম সিরিয়াল নাম্বার, তারপরেরটার নাম দিলাম নেম, তারপরে দিলাম অ্যাড্রেস। আচ্ছা, এটা হচ্ছে একটা রো। তারপরে আমি এটাকে আরেকটা ডুপ্লিকেট করি। ওয়াল্টার শিফট ধরে আরও কি নিচে দিলে এটা ডুপ্লিকেট হয়। নোটপ্যাডে কন্ট্রোল ডি, ভিন্ন ভিন্ন এডিটরে ভিন্ন ভিন্ন রকম শর্টকাট আছে, বা এটাকে কপি পেস্ট করে দিলেও হবে এখানে। আচ্ছা, এখানে আমি সিরিয়াল নাম্বার দিচ্ছি 01। এখানে একটা নাম দিচ্ছি, এখানে অ্যাড্রেস দিচ্ছি। আচ্ছা, এখানে আমি আর একটা রো নিয়ে নেই। এটা দিলাম সিরিয়াল নাম্বার 2, এটার নাম দেই জামাল, এটা দেই হচ্ছে কুমিল্লা। আমি আর একটা রো নিয়ে নেই, এটার সিরিয়াল নাম্বার দিলাম 3, এটার নাম দেই আবু, এটা আমি দেই হলো এটা বগুড়া। আচ্ছা, এখানে আমার নামটা লিখলাম। এখন এটা আমি দেখি এটার আসলে কি হইল। এটা লিখলে আসলে কি হইল সেটা একটু দেখি। এখানে দেখতেছি একটা টেবিল হয়েছে, বাট টেবিলের কি নাই, এখানে বর্ডারগুলো নাই। আমি যদি বর্ডার দিতে চাই তাহলে এখানে টেবিলের এখানে একটা অ্যাট্রিবিউট ইউজ করব যে বর্ডার 1। এখানে রিলোড করলে দেখব যে আমার বর্ডারগুলো চলে আসছে। তো এখন এটা যদি আমি 1 না দিয়ে 2 দিই তাহলে বর্ডারের ডেপথ আরও বাড়বে। হ্যাঁ, বর্ডার ওয়াইড বাড়বে। যেমন এখানে যে 5 দিয়ে দিই তাহলে এটা রিলোড দিলে মোটা বেশি হইল। হ্যাঁ, এটা আমি 1 রাখতেছি। এটা হলো টেবিল। তো এখন আমরা ইচ্ছা করলে টেবিলের ক্যাপশন দিতে পারি। টেবিলের ক্যাপশন আমরা কিভাবে দেবো, যেখানে এখানে আমাদের যে টেবিলটা আছে এই টেবিলের উপরে এটা কি রিলেটেড টেবিল সেটা আমি দেখতে পাবো। তো আমি এখানে যদি ক্যাপশন দিতে চাই সবার উপরে, টিআরের উপরে টেবিলের ভিতরে এখানে লিখব ক্যাপশন। ক্যাপশন একটা ট্যাগই আছে, এই ট্যাগের মধ্যে আমি যে কোনো কিছু লিখতে পারি। আমি লিখতেছি পার্সন ডিটেইলস। তো আমি যদি এখানে যাই দেখবো যে আমার একটা ক্যাপশন চলে আসছে। এটা টেবিলের একটা টাইটেলের মতো কাজ করে। আচ্ছা, এখন আমরা দেখবো হচ্ছে সাইড ট্যাগ। সাইড ট্যাগটা দেখি। সাইড ট্যাগ এখানে এটা আমি কমেন্ট করে রাখতেছি। এখানে আমি সাইড ট্যাগটা লিখি। আগে পি ট্যাগ নিয়ে নিই। পি এর মধ্যে কিছু টেক্সট নেই, লোরেম। আমি একটা ডেমো টেক্সট নিয়ে নিচ্ছি। এখানে 100 ওয়ার্ডের একটা ডেমো টেক্সট নিয়ে নিলাম। আচ্ছা, এখানে যদি যাই তাহলে দেখতেছি আমার এখানে কিছু টেক্সট আছে। এই টেক্সটগুলোকে একটু বড় করলে দেখতে বুঝতে সুবিধা হইতো, তাই না? তাহলে এটাকে আমি আবার একটু H3 মধ্যে নেই। তাহলে এবার দেখি কেমন হইলো, একটু বড় হইলো। আচ্ছা, এই টেক্সটগুলোকে
কোনো টেক্সটকে আমরা যদি হাইলাইট করতে চাই তাহলে আমরা সাইড ট্যাগ ব্যবহার করি। কোনো টেক্সটকে যদি আমরা হাইলাইট করতে চাই তাহলে আমরা সাইড ট্যাগ ব্যবহার করি। তো সাইড ট্যাগ ব্যবহার করলে সেই টেক্সটটুকু যতটুকু সাইড ট্যাগের মধ্যে রাখবো সেটা আমার ইতালিকের মতো একটু বাঁকা হবে। আসুন দেখি, এই জায়গায় আমি এই অংশটা আমি যদি এটাকে হাইলাইট করতে চাই, এখানে আমি এটা রাখলাম হচ্ছে সাইড ট্যাগের মধ্যে। এটা যদি রাখি তাইলে এবার দেখব যে আমার এখানে কি আসছে, এতটুকু অংশ হাইলাইট হয়েছে। এটা কি একটু বাঁকা হয়ে গেছে, তাই না? এটা একটা হাইলাইটেড টেক্সট এখন। আচ্ছা, এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে কোড ট্যাগ। কোড ট্যাগটা আসলে কি? কোড ট্যাগ হচ্ছে যদি আমরা কোনো কোড ডিসপ্লেতে শো করাতে চাই সেক্ষেত্রে সেটা আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা কোড ট্যাগের মধ্যেই রাখি। তো কোড ট্যাগে কীভাবে, যদি আমরা কোনো টেক্সট লিখি, যে আমি প্রথমে লিখতেছি এখানে কিছু টেক্সট লিখতেছি, এটা আপাতত বোঝার দরকার নেই, এটা না বুঝলেও চলবে আপাতত। আচ্ছা, এটা একটা কিছু কোড, এটা একটা কোড। তো এই কোডটাকে আমি যদি এটা যদি আউটপুটে দেখি তাহলে কেমন হয়, এটা দেখতে কেমন হইল। আচ্ছা, আমি যদি এটাকে এই কোড ট্যাগের মধ্যে রাখি, কোড, দেন এটার মধ্যে আমি যদি এই কোডটাকে এখানে রাখি, এটাকে যদি আমি এখানে রাখি তাহলে দেখি যে এখানে কি হইল। এটা কিন্তু এখন দেখতে এর ফন্ট একটা কোডের ফন্টের মতোই আসছে। তো কোড ট্যাগের মধ্যে আসলে সাধারণত আমরা কোডগুলোকে, কোনো প্রোগ্রামের কোডগুলোকে রাখি যাতে কোডগুলোতে ডিসপ্লেতে শো করতে পারি। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্ত। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।